হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো এই মুহূর্তে আর দুই থেকে 3 মিনিটের মধ্যে আমাদের ইমরান মাহমুদুল ভাইয়ার শুভ জন্মদিন, তাই অল্প সময়ের জন্য লাইভে এসেছি। তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো, উইশ করতে পারো ইমরান ভাইয়াকে। এবং আমাদের স্নেহাশিস ঘোষ দাদার জন্মদিন এখন শেষ হচ্ছে, ইমরান ভাইটা শুরু হচ্ছে। কি সুন্দর মিল আমাদের। আসুন সবার সাথে কথা বলি, দেখি কি হচ্ছে এখানে। আমরা বার্থডে কেক কাটা দেখবো। সিরি চয়েস পরিবার হ্যাপি বার্থডে ডিয়ার সবাই। যাই হোক, আমরা কেক দেখাচ্ছি, মিনি কেক। ওকে, আচ্ছা আজকে আমরা একসাথে কাটছি এখন। আগে কোনটা? এটা দুইজনের নামে আছে, এটাই কাটে। ওকে, দুজনের নামে কেন? আমি ভিতরে চলে আসেন আশিক ভাই। এখানে আহেন না বহেন না বললে ওরা আবার শুনে ফেলবে। অনেকেই জয়েন করেছে, সব কমেন্ট করছে হ্যাপি বার্থডে, বার্থডে শুভেচ্ছা দিচ্ছে। একটু সবাইকে থ্যাঙ্কস বলে দিন। সবাইকে থ্যাঙ্কস, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখন কেক কাটছি, সবাই লাইভ উপভোগ করবেন। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই লাইভ এমন একটা জিনিস, কেক ওখানে গেলে সবাই এখানে থাকা কেক না কেটে আমার হাত কেটে ফেলেন না, তাই না ভাইয়া? মজার বিষয় হচ্ছে কি, স্নেহাশিস ঘোষ দাদার জন্মদিন এখন শেষ হলো, ইমরান ভাইটা এখন শুরু হলো। খুব মজার বিষয়। ওকে, ওপেনিং হয়ে গেল ইমরান মাহমুদের জন্মদিনের কেক। এটা হইল না, স্ন্যাশটা খাওয়ার উচিত ছিল। আরে ধর্মী ভুলে গেছি। সবাই লাইভ কেক কাটা হচ্ছে এবং খাওয়া দাওয়া হচ্ছে। জীবন ভাই কেক কাটছে এখন। থ্যাংক ইউ। তালি কি হবে না নাকি বুঝলাম না। এই কিছুক্ষণ আগে আমাদের সরি আমাদের স্নেহদাকে বড় সাইজের একটা কেক খাওয়াইছে, যেটা ওনার ইসে দিয়ে যাই হোক, বিষয়টা হচ্ছে এরাও একটু আমার কথাই বলতে দিচ্ছে না। মাহাত্মের রাতু ভাই। ওকে, থ্যাংক ইউ। এবার ইমরান রবিউল ইসলাম জীবন ভাই কেক খাওয়াচ্ছে আপাতত। এবার আমি নিজেই কেক। আচ্ছা, আরেকটা কেক কাটতে হবে তো। ওকে, আরেকটা সেটাও কাটা হবে। আমি জানি না ভাইয়াকে আমি কেক খাওয়াতে পারবো কিনা। আমাকে দেন তাহলে। না, আমি কেক খাচ্ছি। আরেকটা কেক আমরা দেখে আসি। আমরা বা হ্যাপি বার্থডে টু ইউ। এবার সচেতন ভাবে কেকটা কেটেছে, কারণ এর আগের কেকটা কেক না কেটে টুল কাটতেছিল, কারণ এখানে সবার ধ্যান ছিল। যাই হোক, একটা মজা নাকি একটু ট্রাই করতে। আমি এবার মিলনকে একটু খাওয়াই দিলাম, সে পোলা বিপদের মধ্যে আছে। যার বার্থডে তাকে তো আগে। থ্যাংক ইউ রবিউল ইসলাম জীবন ভাই। ইমরান ভাই আমাকে এখনো খাওয়ালো না, খাওয়ায় নাই। বাই দ্য ওয়ে, এই কেকটা মজা বেশি। বাই দ্য ওয়ে কেকটা বন্ধ হয়ে গেছিল। বাই দ্য ওয়ে কেকটা মজা নাকি অনেক? এটা বাই দ্য ওয়ে কেক। বার্থডে কার জানে? প্রথমে কার গেল? স্নেহাশিস দাদা। স্নেহাশিসের বার্থডে চলে গেছে অলরেডি। আচ্ছা, একজনের 40, একজনের 50। সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটু আগে জহিরুল ইসলাম সোহেল ভাই আমাদের সবাইকে কাচ্চি বিরিয়ানি খাওয়াইছে, সেটা দেখাতে পারি নাই। তারপর পরে কেক খাচ্ছে সবার, তারপর দেখছি ভালোই রুচি। চলছে শুভ জন্মদিন ইমরান। থ্যাংক ইউ।
আমাকে খাওয়ান। আমি হাতটা কিসের হাত দিয়ে আবার কেক খাওয়াবেন? না, এখন খাওয়াচ্ছি তো। আশ্চর্য। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওকে, ওকে। যাই হোক, এ ছিল মনে, আমি বুঝতে পেরেছি। আপনার কেক খাওয়ানো লাগবে না। ইমরান ভাই কেকের নামে আমাকে যাক করলো। যাক, জন্মদিন তো ব্যাপার না, ওয়াশরুমে যেয়ে নিজে। থ্যাংক ইউ সবুজ ভাই হেল্প করার জন্য। ছবি তুলছে মাখলাস। আচ্ছা, লাইভের কমেন্ট গুলো একটু পড়ি। কারা কারা উইশ করলো ভাইয়াকে সেটা দেখতে হবে না? অনেকে তো আসলে এত বড়। আমাদের মাসুম ভিল্লা ভাই বলছে যে ওহ মিস করলাম। ভাই মিস করবেন কেন? কালকে আপনার জন্য কেক থাকবে ইমরান মাহমুদুল ভাইয়ের পক্ষ থেকে ইনশাল্লাহ। আজকে ডুয়েট কেক ছিল, 2টা কেক ছিল না অয়ন ভাই? দেখেন মুখে নাকে লাগিয়ে এই কেকটা বেটার ছিল। এখন ওরা কি বুঝতেছে কোন কেকটা? যাই হোক, অনেকে জয়েন করেছে, বাট আজকে সবার কমেন্ট গুলো পড়তে পারছি না, কারণ ভাইয়া আপনাকে আশফা উইশ করেছে। আমাদের আশফা ভাইয়া কই? আশফাকে নিয়ে বেশি বলা পালিয়ে গেছে। কেন আশফাকে নিয়ে আপনার কোনো প্রবলেম? অনেকেই বলেছে, কিন্তু বারবার শুধু আশফার নামটা আসছে। ওকে, ঠিক আছে, যান। আশফা বলবো না, ডিয়ার আশফা। ওকে, এই তো। হ্যাপি বার্থডে টু ইমরান এন্ড হ্যাপি বার্থডে টু স্নেহাশিস ঘোষ। এই চেরিটার ইয়াটা আছে, চেরিটা খুব মজা ছিল। চেরির ডাটাটা আছে। আচ্ছা, এরা কথা। আচ্ছা, যাই হোক, অনেক মজা করলাম সবাই মিলে। থ্যাঙ্কস সবাইকে যারা যারা জয়েন করেছো। আর আজকে কমেন্ট পড়তে পারিনি, অনেক দুঃখিত। আশফা বলেছে আমার কেক কোথায়? অবশ্যই তুমি চলে আসো। আচ্ছা, নিশাদ চৌধুরী হ্যাপি বার্থডে ইমু। নিশাদ চৌধুরী আপনাকে হ্যাপি বার্থডে দিয়েছে, এই নিন। থ্যাঙ্কস বলুন। থ্যাংক ইউ নিশাদ। ও লাইভ এভরি ফ্যান। সবাইকে থ্যাঙ্কস যারা যারা উইশ করছেন। আসলে আমি একটু পর আমি আমার ফেসবুকে পোস্ট গুলো দেখবো, সবার কমেন্ট সেখানে রিপ্লাই দেবো। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ওকে ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে। এবং আচ্ছা, লাইভ অফ করে দিব ভাইয়া? লাইভ করে দিব। ওকে, সবাই তাহলে আজকের মতো গুড নাইট লাইভ থেকে। রিনা খান বলেছে হ্যাপি বার্থডে টু ইমরান। রিনা খানকে একটু বলে দিন। থ্যাঙ্কস রিনা। ওকে, আমাদের জন্মদিন কিন্তু দুইজনের ছিল, স্নেহাশিস ঘোষ দাদা এবং ইমরান ভাইয়ের। তো যাই হোক, ভাইয়ের জন্য এবং স্নেহাশিস ঘোষ দাদার জন্য অনেক শুভকামনা। ওনাদের আগামীর পথগুলো যেন অনেক ভালো হয়, আগামীর জীবন অনেক ভালো মতো কাটাতে পারে, সে দোয়াই করছি আমরা। এবং রবিউল ইসলাম জীবন ভাইয়ের কাছ থেকে কিছু শুনি। আসলে প্রথমে স্নেহাশিসকে অনেক শুভেচ্ছা জন্মদিনের। ও অনেক ভালো করছে, এখনকার যারা কাজ করছে তাদের মধ্যে খুব ভালো লেখা, এবং আমার মনে হয় ও সামনের দিনগুলোতে আরো ভালো ভালো কাজ করবে, এটাই হচ্ছে ওর কাছে আমাদের প্রত্যাশা। আর ইমরানের সাথে আসলে ইমরানের মিউজিকের সাথে কাজের সাথে আমার নামটা চলে আসে। আমরা একদম শুরু থেকেই জার্নিটা একসাথে শুরু করেছিলাম, প্রথম অ্যালবাম থেকে সেই এখন সেটা চলছে। ইমরানের সাথে আমার প্রায় 50টারও বেশি গান হয়েছে। তো আমার মনে হয় খুব কম পার্টনারাই এত গান হয়, এবং আশা করি অনেক বেশি হবে আগামীতে আপনার সাথে, কারণ রবিউল ইসলাম জীবন ভাইয়া। শুভেচ্ছা। যাই হোক, তো যাই হোক, সবার পক্ষ থেকে আমরা বিদায়, তাই না ভাইয়া? বিদায়। ওকে, আর আজকে যেহেতু এখানে জন্মদিন ছিল, বলতে চাই সোহেল ভাইয়ের বিয়েটা এই কবে হবে এটা সেই আজকে আমাদেরকে নিশ্চিত করবে। এবং তার জন্য কিন্তু আমার বিয়েটা আটকে আছে। আমি ছোট করে বলি। আসলে কি, জীবন ভাই খুব ভোজন রসিক, খাওয়াটাই মেন, কারণ এক খাওয়া খাচ্ছে আর বিয়ের খাওয়ার জন্য অপেক্ষা করছে, এর জন্য সোহেল ভাইকে বিয়ে করতে বলছে। যাই হোক, আমরা সোহেল ভাইয়ের মুখে শুনি একটু এই বিষয়ে আপনার মন্তব্য। যেহেতু রবিউল ইসলাম জীবন যেহেতু একটা উক্তি করলো আমার বিষয়ে, তো আমি এটা বলতে চাই যে অপেক্ষার ফল সুমিষ্ট হয়, অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ আপনার সময় মতো সবকিছু হবে। তো আজকে দুইজনের জন্মদিন হলো এখানে, একজন এটা শুরু আর একজন এটা শেষ।
হ্যাঁ, স্নেহাশিস ঘোষের জন্মদিন শেষ হলো আর শুরু হয়ে গেল ইমরান মাহমুদের জন্মদিন। দুজনের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং এই দুজনের সাথে এবার সিরিজ ওয়েদের ব্যানারে একটি অ্যালবাম আসছে স্নেহাশিস ঘোষের লিরিকে, ফুড লিরিকে এবং ইমরান মাহমুদের ফিচারিং ন্যান্সি উইথ স্টার্স। আশা করি এই অ্যালবামটি সবার হৃদয় ছুঁয়ে যাবে এবং খুব শীঘ্রই আপনারা এই প্রতিটি গান শুনতে পাবেন জিপি মিউজিকে। অপেক্ষায় থাকুন এবং সবাইকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমার গল্প এবং ধন্যবাদ। ইডিএম দুটোর কথা বলেন। হ্যাঁ, এবং এবং আরেকটি কথা, সিরিজ মানে আরো বেশ কয়েকটি অ্যালবাম আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য মিলনের সোলো অ্যালবাম আসতেছে, যেটা যারা মিলনের গল্প, মিলনের জীবনী নিয়ে এই অ্যালবামটি সাজানো হয়েছে। এবং মিলন এবার ভিন্ন রূপে আরেকটি চমক নিয়ে হাজির হচ্ছে, সেটা হলো MMP রনি ফিচারিং ইডিএম হিপ হপ ধুমধারাক্কা, হিপ হপ ধুমধারাক্কা। এবং এই ঈদ হবে মিলনে গানে গানে এবং ড্যান্স। হ্যাঁ, অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই শুনতে পারবেন এই গান। আরো অনেক চমক আছে, সেটা আরো জানতে পারবেন খুব শীঘ্রই ইনশাআল্লাহ। যাক, আমরা সবার কথাই শুনলাম, এবার একটু আশিক ভাইয়ের কথা শুনি আমরা শর্ট করে, তারপর আমরা লাইভ থেকে চলে যাব। হাই ভিউয়ার্স, আজকে স্নেহাশিস ঘোষের শুভ জন্মদিন। স্নেহাশিসের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া ও ভালোবাসা। তো আর আজকে স্নেহাশিসের জন্মদিন কালকে শেষ হলো, আর ইমরানের জন্মদিন আজকে। তো আজকে ইমরানের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া ও ভালোবাসা। তো সবাই ইমরানের জন্য, আর মিলনের জন্য। মিলনের সেটা তো আমার ছোট ভাই সোহেল বললোই, তো এটা আমি আর নতুন করে কিছু নাই বললাম। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সবার জন্য মানে স্নেহাশিসের জন্য অনেক অনেক শুভকামনা, ইমরানের জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া। এবং ফ্রেন্ডস, তোমরা কেউ রাগ করো না, কারণ আজকে কমেন্ট পড়তে পারিনি, আমরা অনেক দুঃখিত। দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকো সবাই, গুড নাইট।